ঈদের দিন বড় খুশির দিন, আনন্দের দিন। দেখতে পাওয়া যায় ছেলেরা বা তাদের বাপেরা ছেলেদের নতুন জামা কাপড় পরিয়ে হাত ধরে ধরে খুশিতে ঈদগাহে ঈদের নামাজ পড়তে নিয়ে যায়। সাহাবায়ে কেরাম হুজুরগণ তারাও চলেছেন ঈদের নামাজ পড়তে, বাচ্চাদের সাথে করে সঙ্গে করে নিয়ে যায়। প্রতিমধ্যে রাস্তার ধারে দেখতে পাওয়া যায় একটা বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, ধুলোবালি মাখা অবস্থায় ঝরঝর করে কাঁদতে লেগেছে। কেউ জিজ্ঞাসা দূরের কথা, অনেকে চেয়েও পর্যন্ত দেখে না। ওই রাস্তা দিয়ে, ওই পথ দিয়ে দেখতে পাওয়া যায় আমার আপ্পার নবীর নবী হুজুর আমার চলেছেন ঈদগাহে। যখন এই বাচ্চাটা রাস্তার ধারে ধুলোবালি মাখা অবস্থায় কান্নাকাটি করে, নবী আমার ওই জায়গায় আসার পর আগিয়ে যেতে পারলেন না, ওই বাচ্চাটার দিকে আগিয়ে চলে যান। বাবা ছেলে, আজকে ঈদের দিন, বড় খুশির দিন, আনন্দের দিন, নতুন জামা কাপড় পরে ঈদগাহে ঈদের নামাজ পড়তে যাবে। বাপ, তুমি ধুলোবালি মাখা অবস্থায় কেন কান্নাকাটি করো? বাচ্চাটা বলে, না না, আমি আপনাকে বলবো না। কেন? আমার আম্মা সবার কাছে বলতে মানা করেছে। কেন? এতিমের কি জ্বালা, এতিমের কি যন্ত্রণা সবাই বোঝে না। এতিম নবী মুহাম্মদ ছাড়া কেউ বুঝবে না। তাই আমার মা বলেছে, বাবা সবার কাছে বলবে না, এতিম নবী মুহাম্মদ ছাড়া কারো কাছে বলবে না। নবী আমার তখন বলতে লেগেছেন, বাবা ছেলে, তোমার মা যে এতিম নবীর কথা বলেছে, বাবা আমি হচ্ছি সেই আমিনার লাল, আমি হচ্ছি সেই আমিনার লাল, আব্দুল্লাহর কলিজার টুকরা এতিম নবী মুহাম্মদ। বলো বাবা কি বলেছে তোমার মা? বলো হুজুর, আমার মা বলেছেন আমার আব্বা আল্লাহ দ্বীন ইসলামকে জিন্দা রাখার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। আমি এতিম হয়ে গিয়েছি। মা আমার দ্বিতীয় বিবাহ শাদী করেছে। মায়ের কাছে গেলে মা আদর করলে মা রাগ খায়, মা যদি কিছু খেতে দেয় মাকে মার খেতে হয়। মা বলে, বাবা ছেলে আমার কপাল খারাপ, যা বাবা চলে যা, ওই রাস্তা ধারে যাবি, ওইখানে গিয়ে থাকবি। ওই রাস্তা দিয়ে যখন আমিনাল্লাহর আব্দুল্লাহর কলিজার টুকরা এতিম নবী মুহাম্মদ যাবি, তার কাছে সব কথা খুলে বলবি। কেন? এতিমের কি জ্বালা, এতিমের কি যন্ত্রণা, এতিম নবী মুহাম্মদ ছাড়া কেউ জানবে না। নবী আমার বাচ্চাটাকে বুকে করে তুলে নিয়ে হুজুর আমার বলতে লেগেছেন, বাবা ছেলে তুমি বাফারা হয়ে গিয়েছ, এতিম হয়ে গিয়েছ। বাবা, কে তোমাকে নতুন জামা কাপড় পরিয়ে হাত ধরে ধরে ঈদগাহে ঈদের নামাজ পড়তে নিয়ে যায়? বাবা আচ্ছা বলো বলো বলো, আমি নবী মুহাম্মদ যদি তোমার আব্বা হয় কেমন মনে করো? আমি নবী মুহাম্মদ যদি তোমার আব্বা হয় কেমন মনে করো? বাচ্চা ছেলেটা আল্লাহ নবীর মুখের ওপরে মুখখানা গুঁজে দিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছেন। ঝরঝর করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এর থেকে আমার বড় কপাল কি হতে পারে যে আল্লাহ নবী আমার আব্বা হবেন? এর থেকে বড় কপাল আমার কি হতে পারে যে আল্লাহ নবী আমার আব্বা হবেন? নবী আমার বাচ্চাটাকে বুকে করে জড়িয়ে ধরে বলে, বাবা বাবা ছেলে বলো বলো, হযরতে আয়েশা যদি তোমার মা হয়, হযরতে ফাতেমা যদি তোমার বুবুজান হয় কেমন মনে করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হযরতে আয়েশা আমার আম্মা হবেন, হযরতে ফাতেমা আমার বুবুজান হবে, দিন দুনিয়ার বাদশাহ আমার আব্বাজান হবেন। এর থেকে বড় কপাল আমার কি হতে পারে? নবী আমার বাচ্চাটাকে বুকে করে নিয়ে ঈদগাহের দিকে না গিয়ে বাড়িতে ফিরে চলে যান। বাড়িতে গিয়ে বলছেন, আয়েশা রে,
ওরে আয়েশা, আজকে ঈদের দিন, বড় খুশির দিন, আনন্দের দিন। আল্লাহ তাআলা আজকে তোমাকে একটা বড় উপহার দান করেছেন। এই ছেলেটা হচ্ছে তোমার ছেলে। জোরে বলুন, এই ছেলেটা হচ্ছে তোমার ছেলে। এই ছেলেটা কি ছেলে, কে ছিলেন গো? সেই ছেলেটা ছিলেন আল্লাহ নবীর পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার শুধু মুখে বলতেন না, যা করতেন বলতেন সব সেই কাজ নিজে করে দেখাতেন। নবী আমার খালি খামাখায় বলতেন না যে বাবা মায়ের খেদমত করো, মায়ের দোয়া লাও, বলতেন না। হ্যাঁ, মুখে বলতেন না, নবী আমার কাজ করে দেখাতেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন। এমন সময় দেখতে পাওয়া যায় একজনা মহিলা মেয়ে ছেলে চলে আসছেন। আল্লাহ নবী দেখে চিনতে পেরে যান, তাড়াতাড়ি করে উঠে পড়ে আগিয়ে চলে যান। ইস্তেকবাল করে আগিয়ে গিয়ে হাতখানা ধরে ধরে নিয়ে এসে নিজের চাদর মুবারকখানা বিছায় দিয়ে বসার ব্যবস্থা করে দেন। আলাপ আলোচনা কথাবার্তা চলতে লাগে। আলাপ আলোচনা শেষে যখন ওই মহিলা মেয়ে ছেলে উঠে চলে যান, আল্লাহ নবী ইস্তেকবাল করে আগিয়ে দিয়েছে নিজের জায়গায় তাশরীফ রাখেন। সাহাবায়ে কেরাম হুজুরগণ এই অবস্থা দেখে অবাক আশ্চর্য হয়ে যান। আরে যে চাদরখানার মধ্যে স্বয়ং আল্লাহর ফেরেশতা জিবরাইল পর্যন্ত বসার সাহস পায় না, আর সেই চাদরখানা একজনা সাধারণ মহিলা মেয়ে ছেলেকে বিছায় দিলেন কে? সাহাবা হুজুরা থাকতে না পেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে চাদরখানার মধ্যে স্বয়ং আল্লাহর ফেরেশতা জিবরাইল পর্যন্ত বসার সাহস পায় না, আর সেই চাদরখানা একজনা সাধারণ মহিলা মেয়ে ছেলের জন্য বিছায় দিলেন ইনিকে। আল্লাহ নবী আমার চক্ষু ভরা পানি নিয়ে বুক ভরা বেদনা নিয়ে বলতে লেগেছেন, ও বাবা সাহাবারা, তোমরা সাধারণ মহিলা মেয়ে ছেলে কি বলো? আমি যখন মাত্র 4 মাস বয়স, মায়ের গর্ভে যখন আমি, তখন আমার বাপকে হারিয়ে ফেলেছি। বাপের স্নেহ মমতা ভালোবাসা, তার সোহাগ ভরা আদর আমার কিসমতেই জোটে না। বাবা সাহাবারা, তোমরা সাধারণ মহিলা মেয়ে ছেলে কি বলো? মাত্র 6 বছর বয়সে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। মায়ের স্নেহ মমতা ভালোবাসা, তার সোহাগ ভরা আদর আমার কিসমতে তেমন জোটে না। ও বাবা সাহাবারা, তোমরা সাধারণ মহিলা মেয়ে ছেলে কি বলো? যার কোলে কাকে চড়ে আমি তোমাদের নবী মুহাম্মদ বড় হয়েছি, যার বুকে দুগ্ধ পান করে আমি তোমাদের নবী মুহাম্মদ বড় হয়েছি, ইনি হচ্ছেন আমার সেই মা, আমার দুধ মা হযরতে মা হালিমা। জোরে বলুন, কি আদর্শ রেখে যাচ্ছেন। নিজের গর্ভধারিণী মা নন, দুধমা, তাকে যদি এত মোহাব্বত করতে হয়, এত ভালোবাসতে হয়, প্যার করতে হয়, তাহলে নিজের মাকে কি করতে হবে? মদিনার মসজিদ নবী আমার তাশরীফ রেখেছেন। দূর থেকে একজনা মহিলা মেয়ে ছেলে চলে আসছেন। সাহাবায়ে কেরাম হুজুরগণ রয়েছেন, যার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। আল্লাহ নবী মহিলা মেয়ে ছেলেকে চিনতে পেরে গিয়ে বলছেন, আবু বকর, হে আবু বকর, দেখো দেখো দেখো, আমার মা আসছেন, দেখো আমার মা আসছেন। কে গো? হযরতে মা হালিমা। নবী আমার তাড়াতাড়ি আগে চলে যান, আগিয়ে গিয়ে ইস্তেকবাল করে পৌঁছে যান। কথাবার্তা চলতে লেগেছে, আলাপ আলোচনা চলতে লেগেছে। দেখা যায় আলাপ আলোচনা শেষে যখন ওই মহিলা মেয়ে ছেলে চলে যাবেন, নবী আমার নানান রকম উপঢৌকন নিয়ে মাকে দেখা যায় উপহার দিতে লেগেছেন। মাকে বিদায় করে নিয়ে চলে আসেন। মাকে বিদায় করে নবী আমার চলে আসেন।
অল্প কিছুদিন পরে সংক্ষেপ করে রাখছি, হযরতে মা হালিমা হুজুর ইন্তেকাল হয়ে যান। এই ইন্তেকালের সংবাদখানা যখনই নবীর কাছে পৌঁছালো, নবী আমার আর থাকতে পারেন না, ঝরঝর করে কাঁদতে লেগেছেন, চক্ষু দিয়ে টস টস করে পানি ঝরতে লেগেছে, মুবারক দাঁড়িয়ে দিয়ে গড়িয়ে গড়িয়ে বক্ষের স্থল ভিজতে লেগেছে। হযরতে মা হালিমার কথা শুনে এত কান্না কাঁদেন, সাহাবায়ে কেরাম হুজুরগণ বলেন, আল্লাহ নবীকে আমরা এইভাবে কখনো কাঁদতে দেখি না। একজনের সাধারণ মহিলা মেয়ে ছেলের জন্য কেন এইভাবে কাঁদেন? হযরতে মা হালিমা হুজুর তার লাশ মুবারককে গোসল দিয়ে কাফন পরে জানাজা পড়া হয়। জানাজায় নবী আমার শরীক রয়েছেন, তখনও কান্না বন্ধ হয় না। খাটিয়া মুবারক করে নিয়ে হযরতে মা হালিমার লাশ মুবারক জান্নাতুল বাকিয়া শরীফে নিয়ে পৌঁছানো হয়। যখন কবরের পাশে খাটিয়া মুবারক রাখা হয়, আল্লাহ নবী তখনও কান্না বন্ধ হয় না। দেখতে পাওয়া যায় একবার মায়ের লাশের দিকে চেয়ে চেয়ে দেখেন, আর একবার মায়ের কবরের দিকে চেয়ে চেয়ে দেখেন। একবার মায়ের কবরের দিকে চেয়ে চেয়ে দেখেন, একবার মায়ের লাশের দিকে চেয়ে চেয়ে দেখেন। হযরতে মা হালিমার অবস্থাখানা দেখে আল্লাহ নবী আর থাকতে পারেন না, এত কান্না কাঁদতে লেগেছেন। কাঁদতে কাঁদতে মা হালিমার কবরে নেমে পড়েন। মা হালিমার কবরে নেমে শুয়ে পড়েছেন, গড়াগড়ি করছেন, কান্নাকাটি করেন, আল্লাহ দরবারে দোয়া চাইতে লেগেছেন। নবী আমার কবর থেকে ওঠার পর হযরতে মা হালিমা হুজুরের লাশ মুবারক কবরের মধ্যে শায়িত করা হয়। দাফনের কাজ শুরু হয়ে যায়। দাফনের কাজ সমাধা হয়ে গেল, তখনও আল্লাহ নবীর কান্না বন্ধ হয় না। তখনও আল্লাহ নবীর কান্না বন্ধ হয় না। এত কান্না কাঁদেন, সাহাবা হুজুর ঘর থাকতে না পেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা আপনাকে বহু সময় কাঁদতে দেখেছি, তবে এইভাবে কখনো কাঁদতে দেখে না। একজনের সাধারণ মহিলা মেয়ে ছেলের জন্য কেন এইভাবে কাঁদেন? কবরে আযাব সম্বন্ধে আলোচনা করেছেন, তখনও কাঁদতে দেখেছি। জাহান্নামের আযাব সম্বন্ধে আলোচনা করেছেন, তখনও কাঁদতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন শহীদ করা হলো, শহীদ করার পর দেখতে পাওয়া যায় হিন্দা করেছিল কিনা একটা ছুরি নিয়ে আপনার চাচা জানের সিনা মুবারকখানা ফেড়ে ফেলেছিল। শুধু তাই নয়, ছুরি দিয়ে হিন্দা করেছিল কিনা আপনার চাচা জানের কলিজাখানা কেটে বের করে নিয়েছিল। শুধু তাই নয়, কলিজাটাকে টুকরো টুকরো করেছিল। ওই কলিজার টুকরা নিয়ে একটা সুতো দিয়ে দড়ি দিয়ে হার তৈরি করেছিল। হার, ওই কলিজার টুকরার হারটাকে নিয়ে আপনার চাচা জানের কলিজার টুকরার হার তৈরি করে হিন্দা গলায় পড়েছিল, নাচ করেছিল, নেচেছিল। আর আপনার চাচা জানের কলিজাখানা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তখন আমরা আপনাকে কাঁদতে দেখেছি, তবে এইভাবে কখনো কাঁদতে দেখি না। একজনের সাধারণ মহিলা মেয়ে ছেলের জন্য কেন এইভাবে কান্নাকাটি করেন? আল্লাহ নবী, আমার আপ্পার নবী, দয়া নবী, চক্ষু ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে বলতে লেগেছে, ও বাবা সাহাবারা, তোমরা কেমন কথা বলো? সাধারণ মহিলা মেয়ে ছেলে, মায়ের গর্ভে 6 মাস বয়সে, 4 মাস বয়সে আমি বাপ হারা হয়ে গিয়েছি। বাপের স্নেহ মমতা ভালোবাসা আমার কিসমতি জোটে না। মাত্র 6 বছর বয়সে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। মায়ের স্নেহ মমতা ভালোবাসা, তার সোহাগ ভরা আদর আমার কিসমতে তেমন জোটে না। বাবা সাহাবারা, তোমরা সাধারণ মহিলা মেয়ে ছেলেকে বলো, যার কোলে কাকে চড়ে আমি তোমাদের নবী মুহাম্মদ বড় হয়েছি, যার বুকে দুগ্ধ পান করে আমি তোমাদের নবী মুহাম্মদ বড় হয়েছি, ইনি হচ্ছেন আমার সেই মা, আমার দুধ মা হযরতে মা হালিমা। বাবা সাহাবারা, নবুয়তের চক্ষু দিয়ে
আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছেন মায়ের পূর্বেকারের আমল, তাই মনে বড় ভয় হয়, না জানি কবর মায়ের সাথে কি ব্যবহার করি, মায়ের আর কি হক আদা করব। তাই থাকতে না পেরে মায়ের কবরে নেমে গিয়ে গড়াগড়ি করলাম, কান্নাকাটি করলাম, আল্লাহর দরবারে দোয়া চাইতে লাগলাম। ও বাবা সাহাবারা, জেনে রেখো তোমাদের নবীকে আল্লাহ এত বড় নিয়ামত করেছেন, যে জায়গায় তোমাদের নবীর একবার কদম মোবারক পড়েছে তা কিয়ামত পর্যন্ত সেই জায়গাতে আল্লাহ তাআলার গজবের ফেরেশতা নাযিল হবে না। জোরে বলুন, কি আদর্শ রেখে যাচ্ছেন গো। নিজের গর্ভধারিণী মা নান দুধ মা, তাকে এত মহাব্বত করতে হয়, ভালোবাসতে হয়, প্যার করতে হয়, তাহলে নিজের মাকে কি করতে হবে।